এই হলো চিত্রময়ী রাজ্য। এককালে যা ছিল সুবর্ণ সভ্যতার প্রতীক, আজ যেন নিঃশ্বাস ফেলে চলেছে অনিশ্চিত ভবিষ্যতের প্রতীক্ষায়। রাজ্যপাটের গম্ভীর ছায়ায় দাঁড়িয়ে বৃদ্ধ রাজা রামচন্দ্র, যার রাজদৃষ্টিতে অতীতের গৌরব আর ভবিষ্যতের শঙ্কা। রাজসভা ভরে আছে অভিজাত মন্ত্রী, জ্যোতিষী ও রাজপুরোহিতদের আলাপনে, কিন্তু প্রাসাদের করিডোরে যেন নির্সার প্রতিধ্বনি, কারণ রাজকুমার অর্জুন অনুপস্থিত। যিনি একদিন রাজসিংহাসনের উত্তরাধিকারী হবেন, তিনি ঘুরে বেড়ান বনে জঙ্গলে। এই হলো অর্জুন, রাজা রামচন্দ্রের একমাত্র পুত্র ও চিত্রময়ী রাজ্যের একমাত্র উত্তরাধিকারী। কিন্তু রাজদরবার, প্রজাদের কোলাহল, প্রশাসনিক গুরুত্বর সবকিছুই তার কাছে বিরক্তিকর শব্দ মাত্র। সে সব ছেড়ে বনে জঙ্গলেই ঘুরে বেড়াতে পছন্দ করে। এই তাহলে সেই নদী যার এত গুণগান শুনি, কিন্তু এ নদীর পানি তো খুব একটা গভীরও দেখছি না। এর আবার এত গুণগান! ধুর, অযথা এখানে এলাম। এ তো দেখছি একটা জলাশয়। নদী হবে নদীর মতো বিশাল, দৈর্ঘ্য ও প্রস্থ যার গভীরে থাকবে অতল। মহারাজ, রাজ্যের নানা প্রান্তে কর আদায় বন্ধ হয়ে গেছে। প্রজারা কেউ আপনাকে মানতে রাজি নয়। আমার রাজ্য তো আমার পুত্রের হাতে ছাড়বার কথা ছিল। সে কোথায়? তীর্থে গেছেন বলে